নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাইসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো দেখো বেশ বড় বড় কিন্তু দুখানা আম নিয়ে এসেছি। আজকে আমের মোরব্বা তৈরি করব। বন্ধুরা, আমের মোরব্বাটা আমি কীভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর এই গরমে একটু এই টক টক খেতেও খুব ভালো লাগে। এবার আমি আমটা কেটে নিচ্ছি। দেখো আমগুলোর ছাঁচ বিশাল বড়। আমগুলো কিন্তু এখনও কচি আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। দারুণ কিন্তু একটা রেসিপি। এই গরমের দিনে একটু টক টক এরকম কিন্তু খেতেও খুব ভালো লাগে। এই মোরব্বাটা তৈরি করে রেখে দিলে ঘরে বেশ কিছুদিন রাখা যায়। যখন ইচ্ছে হয় তখন একটু খাওয়া যায়, কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। এই বন্ধুরা, তোমরা একবার অন্তপক্ষে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে কিন্তু। আমি আমটাকে এখন ফালি দিয়ে নিলাম। এবার আমটাকে আমি এভাবে পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই দেখো কত সুন্দর আমটার, কত সাইজ দেখেছো, কত ভালো, কত সুন্দর। আর এই যে এটাকে আমি এইভাবে ফেলিয়ে দিচ্ছি। এই দেখো, এই বাকি আমগুলো আমি একইভাবে কেটে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। এবার কিন্তু আমি এখানে একটা কড়াই বসাইও দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু লবণ, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি আমগুলো দিয়ে দেবো এখানে। আমগুলো কিন্তু একটু হালকা সিদ্ধ করব। একটু হালকা সিদ্ধ করে এটাকে নামিয়ে দিলাম আমি। বন্ধুরা দেখো, আমটা কিন্তু আমার হালকা সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখো একটু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি এবার নামিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি আমগুলো নামিয়ে দেব। আমটা কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু ভাঙেও নাই। এভাবে আমটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। আর দেখো স্বাদ মতন আমিও আন্দাজ মতন চিনি দিয়ে নিচ্ছি, কারণ আমটা না খুব টক আছে। এবার তোমরা যদি চিনি বেশি খাও বন্ধুরা, চিনি বেশিও দিতে পারো, আর কম খালি একটু কমও দিতে পারো। একটু মোরব্বায় চিনিটা বেশি লাগে। আর এই মোরব্বাটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু। এইভাবে অন্তপক্ষে বানিয়ে ঘরে গরমের দিনে বানিয়ে রেখে দিলে না, অনেক দিন বসে খাওয়া যায়। একটু একটু করে রেখে রেখে খেতে খুব ভালো লাগে কিন্তু। যেরকম আমরা আচার খাই, সেটাও এই একই ধরনের, কিন্তু ভালো লাগে, দারুণ লাগে কিন্তু খেতে। এবার বন্ধুরা অন্তপক্ষে একবার করে দেখবে তোমরা, দারুণ লাগবে। আর বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইকে একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। তাই তোমাদের কাছে এটাই একটা অনুরোধ রইল, বেশি বেশি করে একটু শেয়ার করে দিবে। চিনিটা আমার গলে গেছে। এবার আমি আমটা দিয়ে দেবো। আস্তে করে ঢেলে দিতে হবে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে
রেখে দেবো একটু, এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, বেশি নাড়াবো না। বন্ধুরা দেখো আমের মোরব্বাটা আমার কত সুন্দর হয়েছে, আর সম্পূর্ণ আমগুলো দেখো গোটা গোটা আছে, কিন্তু এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমগুলো পুরো গোটা গোটা। আর বন্ধুরা একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি, আমি যে আম দুটো নিয়েছি আমের মোরব্বা করার জন্য, এটা কিন্তু আমাদের গাছের, নিজেদের গাছের আম। কত বড় বড় আম দেখেছো, দারুণ। একটা আমে কিন্তু 500 গ্রাম ওয়েট, তার আমি দুটো আম নিয়েছি। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, আমের মোরব্বা দারুণ লাগবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, সব বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর একটু হোক, তারপর আমি নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো মোরব্বাটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর এসে দেখো, অসাধারণ এসে কিন্তু। বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু অন্তপক্ষে একবার ঘরে এই মোরব্বা করে গরমের দিনে খেতে পারো, রেখে অনেক দিন রেখে খেতে পারবে কিন্তু তোমরা। অসাধারণ কিন্তু খেতেও হয়, দারুণ দারুণ হয় কিন্তু। এটা ঠান্ডা হয়ে গেলে না খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকের বন্ধুরা আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে, ফলো করে আমার সাথে থাকবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এইখানে কালকে মা শকুন্তলার পুজো, সবাই ভালো থেকো। আর সবাই ঠাকুর দেখতে এসো, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।